বর্তমান বাংলার মুসলমানের ছানারা শোনে বেশি, হ্যাঁ না না, শোনে বেশি, মানে এই বুদ্ধি বলে মার খান, এই বুদ্ধি বলে শুভেন্দু অধিকারীর মতো মাল যাকে আমরা নেতা তৈরি করলো সে আমাদের বিরুদ্ধে গুলি চালাচ্ছে, হ্যাঁ না না, কারণ আমাদের বুদ্ধি তো না, আমরা শুনি বেশি, আমল করি ইচ্ছা মতো। কিরা ফজরের সময় উঠলি ঘুমে ডিস্টার্ব হবে, কচি মতো বউ রেগে যাবে, ওই জন্য ফজরের নামাজে উঠি না, জোহরের নামাজে মসজিদে যাই, হ্যাঁ না না। নামাজ ঠান্ডার সময় উজু করলি মুখ মেখে যাবে, ওই জন্য বসে জলসা শুনছি, মানে ইচ্ছা যেটা হবে সেটা করবো, ইচ্ছার নাম ইসলাম, জোরে বলো, মানার নাম হলো। ওই জন্য আমি বলি বর্তমান বাংলার মুসলমানের ছানাদের, বাংলার মুসলমানের বাচ্চাদের চেহারা দেখলে না, পেশার লেবাস দেখলে মনে মনে করবে জিবরাইলের ফুফতো ভাই, তাই না? কিন্তু আল্লাহর কি রে চরিত্র আর আচরণ দেখলে বুঝে যাবে পাক্কা শয়তানের খালাতো ভাই। ঠিক বলছি না ভুল বলছি? ওই জন্য প্রথমে শুনেলেন নামাজ না পড়লে গোনাহ হবে, খুব গুরুত্ব দেন, রোজা না করলে জাহান্নামে যেতে হবে। আচ্ছা, বাবার উপরে দাদাগিরি দিলে ফেরেশতারা কিয়ামতে টুটি টিপে ধরবে, আরে হ্যাঁ না না। মদ খাওয়া, আপনারা কি বোবা বসে আছে? একটু কথা বলবেন তো। মদ খাওয়া, সুদ খাওয়া, জলসার মেলায়, ফুচকার দোকানে সারা মতো মেয়েদেরকে শোক মারা, জোরে বলো হারাম। আচ্ছা, বন্ধন লোন, গুরুর লোনের টাকা খাওয়া হারাম। আচ্ছা, লটারির টিকিট কাটা এটাও হারাম। আচ্ছা, যদি কেউ বিসমিল্লাহ বলে কাটে, লটারির টিকিট যদি কেউ বিসমিল্লাহ বলে কাটে তাও হারাম না। শুধু হারাম নয়, এখানে আলেম বসে আছে, চেক করলেন ও মাল হলো ডবল হারামি, কথা গুরুত্ব দেন। তাহলে শুধু খাওয়া হারাম, জুয়া টাকা খাওয়া হারাম। আমার কথা বুঝে ওয়াজ শুনবেন। এই বাবু, আমার ইউটিউবে ওয়াজ শুনে দেখে পছন্দ করে দাওয়াত করেছেন তো? জোরে বলুন। আমি বর্তমান যেখানে যাচ্ছি 100-র মধ্যে 95টা জায়গায় কিছু মুনাফিকের বাচ্চা গন্ডগোল বাঁধাচ্ছে। প্রথমে পরিষ্কার বলে দিচ্ছি, আমি যদি কোনো ভুল কথা বলি, অন্যায় বলি, এখানে আলেমরা বসে আছে, আমার মুখে দেবে, কান ধরে তওবা করে চলে যাব। কোন সুদখোর, মদখোর, চিটিংবাজ, হারামখোর, বেনামাজি মুখে দাঁড়িয়ে আঙুল তুলে কথা বলবে, আঙুল ভেঙে দেবো। এই মাল আলাদা চিনে নেন, এটা ডায়মন্ডের মাল, বাঁদরের বাচ্চা,
এটা তৃণমূলের পঞ্চায়েত নয় আর পুলিশের থানা নয়, এখানকার প্রধান আর এখানকার বড়বাবু। আমরা দিন শরিয়াতে কোন কথাটা বললে সমাজের উপকার হবে আমরা দেখব। তোর যদি জ্বালা লাগে টুক করে উঠে চলে যাবি। এই কথা শুনতে পাচ্ছে? কোন বাঁদরের বাচ্চা যদি গন্ডগোল করার চেষ্টা করো চামড়া তুলে দেবো। এটা কোনো রাজনৈতিক সভা নয়, এটা দিনের সভা। হারামের বিরুদ্ধে, সুদখোরদের বিরুদ্ধে, বেনামাজিদের বিরুদ্ধে, জনগণের হারাম মাল যারা ছেড়ে খান এক হাতে ছিলে ছাড়বো। সহ্য না হলে তোর মতো মুনাফিক চিটিংবাজ এখান থেকে দূরে চলে যাবি। এক কথা পরিষ্কার। আপনারা আমার সাথে আসেন। এটা ইমানদারের হাত না মুনাফিকের হাত? প্রথমে টিটি না দিয়ে দিল, মানে যাতে কোন বাঁদরের বাচ্চা না ঝাপকাতে পারে। প্রতিদিন ফেস করছি তো টিটি নাচটা প্রথম দিল। বাবু কাপড় বিছিয়ে দাও। আল্লাহর ওলিরা এসে ঘরে গেছে, ওরা সব চতুর্থ আসমানে ছালো লেবে আসতে দেরি হয়ে গেছে, তারপর বিছিয়ে দাও। আজকের ওয়াজ একটু পাগলা ওয়াজ করবো, কি বলছো? একটু ধনা ওয়াজ হবে। চল তাহলে বাবাজি জ্যাকেটটা খুলি না। কথা না বলি, কথা শোন। আমি যে এতক্ষণ আপনাদের বললাম এই নামাজ না পড়লে গোনা হবে, রোজা না করলে জাহান্নামে যেতে হবে, বাবার উপরে মস্তানি দেওয়া গোনা, মদ, সুদ, জেনা, ব্যভিচারী, বন্দর লোন, গ্রুপ লোন, কলকে বাহিনী, বোতল বাহিনী, এগুলো হারাম, নাজায়েজ, চলবে না। আচ্ছা বা এইগুলো জীবনে সর্বপ্রথম এই আমার মুখ দিয়ে শুনছে না এগুলো আপনারা আগে থেকে জানেন? আরে বলবেন। আচ্ছা সেইটা বলো, সেইটা মত হবে তো। আগে থেকে, শুধু আগে থেকে নয়, হাফ প্যান্ট পরা ধরিসি ইনশাআল্লাহ সেদিন থেকে জেনে আসতেছি। মানি নামাজ না পড়লে গোনা হবে, জানি, পড়ি। কার কি করার আজ করেলে, নামাজ পড়ব কি করবে করেলে। রমজান মাসে রোজা হচ্ছে, ডায়মন্ড হারবার হোটেলে বিসমিল্লাহ বলে মুখটা গামছাতে বেঁধে আলহামদুলিল্লাহ বলে চালাচ্ছে। ও মনে মনে করে শালা ফেরেশতারা চিনতে পারবে। হ্যাঁ না না, তাই এরা যদি খোদার ভয় অন্তরে থাকতো, দুনিয়ার কোন মানুষ যদি চিনতে না পারে, আল্লাহ পারে না, পারে না। এক টুকরো রক্ত থেকে তোকে 5 ফুটের সুন্দর দেহ দিল, সেই আল্লাহ তোকে চিনবে না, নরেন্দ্র মোদী তোকে চিনবে? কথা বলে না? তাহলে আমরা জানি নামাজ না পড়লে গোনা হবে, রোজা না করলে জাহান্নামে যেতে হবে। তারপরে আমরা মানব কবে? ওই তো জিবরাইলের ভূত ভাই গো, তুমি কোথায় যাচ্ছ? ঠিক ধরে মানব কখন? কবরে ঢুকবো। জোরে বলো কসম খোদা।
সাউন্ডের কি অসুবিধা হচ্ছে ভাই? আস্তে আস্তে রাসূলুল্লাহ বলে যাচ্ছে বক্সের মুখটা সে হয় হয় বক্সের মুখ ঘুরিয়ে দাও, আওয়াজ কমান। আমার দুই তিনটা ঘুম নেই, গলা বসে বক্স নামাজ না পড়লে গুনাহ হবে জানি, কিন্তু মুসলমান সব জায়গায় যায়, মসজিদে যাবার সময় হয়। আর আমি নবীর মেম্বরে বসে বলে যাচ্ছি যার ভিতরে নামাজ নাই তার ঈমান নাই। বেনামাজির কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে। জোরে বলো হবে। খোদার কসম, মোবাইল যতই দামি হোক মোবাইলে সব আছে, চার্জ নাই, মোবাইল বন্ধ, তোমার ভিতরে সব ভালো আমল আছে, নামাজ নাই। তোর মতো চিঠিং বাজের জন্য জান্নাতের দরজা বন্ধ। লবণ বিহীন তরকারি আর নামাজ বিহীন ইবাদত দুটো সমান সমান। লবণ বিহীন তরকারি আর নামাজ বিহীন, ওরা বুঝতে পারেনি, বুঝতে বললি তবে তো বুঝতে পারবে। তোমাদের পাড়ার করি প্রথম যেরাম ছিল সেরাম ঘর, আমার সব সর্বনাশ হয়ে যায়। প্রথম তো এত ঘাটালি হয় বন্ধু। আপনাদের পাড়ার করি দুপুর বেলা খুব জোর খিদে লেগে সবাই, আমি উদু ওয়াজ করি না, ভালো করে শোনেন। পবিত্র কোরআন বলেছেন উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। কোরআন দ্বীন ও শরিয়াতের কথা মানুষকে যখন বুঝাবে হিকমতের সাথে, তোমরা পন্থা অবলম্বন যুক্তির সাথে মানুষকে বুঝাবে। ভালো করে শোনে। করি দুপুর বেলা ঘরে ঢুকে খুব জোর খিদে লেগে বুঝলেন, বউ রান্না করেছে গরুর গোশত, আলু আর কচু, ও মাল বয়েছে আজরাইলির মতো। লুঙ্গিটা আবার হালকা করলে জানে টাইট থাকে, মাল ভিতরে ঢুকবে, লুঙ্গিটা হালকা করলে নে প্রথম বিসমিল্লাহ বলে গালে তুলে কি হলো, তরকারি নুন দেয়, কি দেয়, লবণ ছাড়া তরকারি খাওয়া সম্ভব? জোরে বলেন সম্ভব? বড় মেরে নাক ফেটিয়ে দিবি? বলো মুসলমানের বাচ্চা, তরকারি নুন না দিলে যদি বড় মেরে নাক ফেটিয়ে দাও, ঈশার নামাজ ছেড়ে দিয়ে যারা বসে জলসা শুনছো, কবরে ফেরেশতারা মেরে চোখ কানা করে দিবি। কথা বলে না? আমি চ্যালেঞ্জ করে বলছি, এই যে শত শত হাজার হাজার লোক, খোদার কসম আমি নবীর মেম্বরে বসে বলছি, অনেক বক্তা আছে স্টেজে উঠলে যদি সামনে সোজা ভরে যায়, বক্তা ফুলে বালিশ পাওয়া দেখেছো, উঠে লোক ভরে গেছে, এ হয় না না পাওয়ার হয় না, হয় না, কিন্তু খোদার কসম এটা নবীর মেম্বর আর আল্লাহ সাক্ষী। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার সামনে শ্রোতা হলে আমার নিজের রাগ হয়। কেন বলবো? আমি তো জানি
একশোর মধ্যে 98 জন জালি মাল। রেগে গেলি আমার বয়ে গেছে, আমি বললাম না আমি বক্তা আলাদা, ওই বোনাই বোনাই করে ওয়াজ করব, সে বক্তা আমি নয়, সত্যটা বলবো। সহ্য করার ক্ষমতা না থাকলে উঠে যান। এই বাবু, আমি যে বললাম 100-র মধ্যে 98টা জালি মাল, প্রমাণটা নেবেন? প্রমাণ নেবেন? প্রমাণ না করতে পারলে চিপ কেটে নেবেন। শুনে না, বলো মুসলমানের বাচ্চা, যেখানে বসেছে এ জায়গাটার নাম কি? জোরে বলুন। জান্নাতে বাগান। এটা বিশ্বাস হয়? জোরে বলুন, বিশ্বাস হয়? তাহলে সত্য কথা বলো, কিয়ামতে ধরবো আল্লাহর সামনে। এশার নামাজ কে কে পড়েছো হাতটা তোলো। কিয়ামতে ধরবো, কিন্তু কিছু হাত নেবে গে, জানে সারা নেবে। এবার হাত নামা। কি গো বাবাজি, আমি মিথ্যে কথা বলেছি জালিমা? আমি মিথ্যে কথা বললুম? এশার নামাজ খোদার কসম আইটিস চলে, এসব ভাষা বাংলার কোন বক্তার মুখে পাবেন না। বক্তারা জানে। আগো জলসায় বেশি চাঁদা দেয় কারা? নামাজিরা না বেনামাজিরা? কথা বলে না। আর একটা সত্যি কথা বলবো, বলতে বললি বলবো। আপনারা এই 2-3 বছর তো আমার চেনেন, নেটে ব্যাপক হারে দেখে, কিন্তু আমি মালটা আজকেকার মাল নয়। এইটা আমার বয়স 29 বছর, আমি জলসা করছি 23 বছর। আমার 6 বছর বয়স থেকে ওয়াজ করছি। এসাক ভাই আইলে জিজ্ঞেস করে নেবে। খোদার কসম আমার এই 23 বছরে জলসার জীবনে অভিজ্ঞতা নিগড়ে বলছি, শামসুর চোখে আমার দাওয়াত আর নাই হোক, এদের দাওয়াতের পরোয়া কালিমুল্লাহ জিহাদি করে না। নবীর মেম্বারে বসেছে, খোদার কসম কারোর বাপকে খুশি করার জন্য কথা বলবো না। শুনে না, পশ্চিম বাংলায় যত জলসা হয়, পশ্চিম বাংলায় যত জলসা হয়, 100-র মধ্যে 98টা জলসা কমিটি চিঠিবাজগুলো নামাজ পড়ে না। ঠিক না? যারা জলসা দেয় ওরা নামাজ। আমরা তো জলসা দিয়েছি, যার সভাপতি, যার পরের দিন তাবারকের হাড়ি খোলা নেই, কুলপি দিদি গেছে সকালবেলা ঘরে আসে খুব জোর পেয়ে গরুর মতো দাঁড়িয়ে চেনটা টেনে দিল, পাইপ পার করে পুরো পাইপটি স্পিড চলছে, পেশাব করা হয়ে গেল। হাতে ঘন্টা নেড়ে ফুল প্যান্টে নেটে বেটা, আমি বেটা ছেলে, আমার পেশাব করে পানি নিতে এখন দূর থেকে জিবরাইল আমিন দেখবে, জিবরাইল দেখে জিবরাইল চোখ হলুদ হয়ে গেছে। এই মাল আল্লাহ বলে এরম করে কি আছে? বলে আল্লাহ এই মাল কালকে জলসা সভাপতি চালু পেশাব করে পানি নেয়। খোদার কসম যারা জলসা দেয় নামাজ পড়ে না। যেসব আল্লাহর ওলিগুলো জলসা শুনতে আসে 100-র মধ্যে 98 জন এশার নামাজ পড়ে না, ফজরের নামাজ
মতে দি আল্লাহ ডাকতে সামনে চোখে করিমে শোনে করিম বলে আল্লাহ কি শোন এই তোদের সামনে চোখে ফাল্গুন মাসে 7 তারিখে জলসা হচ্ছিল তুই মানটা শুনতি গিলি আল্লাহ গিলু আল্লাহ বলে হার মাথা টুপিতে গিলি বলে আল্লাহ সে ফুরফুরা শরীরটা যে মানটা কিনিছে ওইটা পরে জলসা শুনতি গিলু আল্লাহ বলে হেবি আরে কর পাঞ্জাবি পরিনি জালা বে তিন যে মানটা পরিছে ওইটা মাঝে মাঝে বার করি আল্লাহ বলে হেবি জলসাই গেলি ভালো মাথায় টুপি দিলি ভালো পাঞ্জাবি পরলি ভালো বসে মাঝে মাঝে সুবহানাল্লাহ মারালি এটাও ভালো আর করি সত্যি কথা ইয়েসা নামাজটা পড়িসালি তখন জিবরাইল এসে বলে ওয়াল্লাহ ये तो पाका सीटिंग बात ये मार ये जलसा শুনেছে ভোরের বেলা ঘরে এসে নেড়ে গরুর মতো শুয়েছে লুঙ্গি আর কাটে ये চতুর্থ আসমানে শালা এশার নামাজ পড়ে নে ফজরের নামাজও আমি বাস্তব বললাম না বাস্তব খোদার কসম যে সমস্ত মুসলমানের ছানারা যে সমস্ত মুসলমানের বাচ্চারা এশার নামাজ বাদ দিয়ে বসে জলসা শোনে এশার নামাজ বাদ দিয়ে জলসা শোনে তারা নিজের আপন মাকে বাদ দিয়ে শাশুড়িকে আম্মা জান বলে যারা কিরাম দিলু চুপ করে বুঝতে পেরেছে আর একবার বলবো এরম ভাষা বাংলার কোন বক্তা বলেছে কথা বলে না বলেছে এসব ভাষা বলতে গেলি 36 ইঞ্চি সিনা লাগবে এশার ফরজ নামাজ ছেড়ে দিয়ে জলসা শোনে তারা নিজের পেটে ভরা মাকে ছেড়ে দিয়ে ওর মাকে আম্মা জান বলে আর বলবো না এবার আদলা ইটির বাড়ি আমার ঝাড়বে এ বাবু আলোচনা অসুবিধা হচ্ছে কথা বলছে না পিছনের লোকেরা কি বলছে এই ফুল কোটাটি সইরে দেয় পিছনের মাল কোটা দেখা পাচ্ছে এই দিক কোটা সইরে হ্যাঁ যে উঠে যাবে মনে মনে করবেন মালটার গায়ে লাগতেছে বাবু অসুবিধা হচ্ছে না তো নবী বলে যাচ্ছেন আমি হাদিস বলছি শোনেন রাসূল বলেন নাই দিল্লির নরেন্দ্র মোদি আমার দিনটা ধ্বংস করে দেবে ওর বাপ ফেরাউন পারেলে ও কালকে গার ফেরাউন পারবে জোরে বলো উত্তর প্রদেশে বাড়ি টাকলা মতো মাল বৈঠকের মতো কি না সে যার মুখটা দেখবেন সোরের ফুডের মতো কি নাম ও মনে মনে করেছে দুটো মসজিদ ভেঙে দে ইসলাম শেষ করে দেব ওর দুলা ভাই নমরুদ চেষ্টা করেছিল জুতো পেটা করিস না করিনি খোদার কসম নবী বলেন নাই আমি গত রাত্রে নদী গ্রামে জলসায় ছিলাম বলছি নবী বলেন নাই কাঠির শুভেন্দু অধিকারী আমার দিন ধ্বংস করে দেবে খোদার কসম নবী বলে যাচ্ছে কুলফি শামসুর চকে যে সমস্ত মুসলমানের বাচ্চারা মুসলমানের ছানারা আমার
নামাজ ছেড়ে দেবে তারা সালাতা ফাসাদ হাদামাতি, যারা আমার নামাজ ছেড়ে দেবে ওরা আমার দিনটা ধ্বংস করে দেবে। বলো মুসলমানের বাচ্চা, দিনে বাঁচবো আমরা নিজের হাতে, দিন ধ্বংস করছি না, করি না, জোরে বলো। তাই আমি সাম্যশ্রেষ্ঠ প্রতিটা যুবক জুয়ান তরুণ বাবাজিদের বলে দেব, খোদার কসম মসজিদে যাও, আল্লাহর ঘরে যাও, আল্লাহর কাছে মাথা নত করো। গোটা দুনিয়া আল্লাহ তোমাদের কাছে মাথা নত করে দেবে। আরে জোরে বলো। কিন্তু আমরা মুসলমান নামাজ পড়ি, জোরে বলো। এটা মিথ্যা কথা বললে। কে বলেছে আমরা নামাজ পড়ি না? শুক্রবার এলি আল্লাহর কিরে বাবা পুকুর কাঁপে, হ্যাঁ না কথা বলে না। শুক্রবার এলি আমাদের মতগুলো পরবে এমন জামা দেখলি মনে হবে আজরাইলের মামা। শর্মা বোর বলেছে ভালো করে সুন্দর এই দিকটা একটু বেড়ে দিবি, এই দিকটা একটু বেড়ে দিবি। তার মানে কি কুলপির বাজারে সন্ধ্যে পর্যন্ত লোক দেখলি যান বুঝতে পারে যে মালটা জুমার নামাজ পড়ে। ঠিক আর এখানে একটা বাস্তব কথা বলে দিই, কিছু কিছু চিটিং বাজ আছে দেখবে শুক্রবার মসজিদে নামাজ হচ্ছে, ওদিকে খোদবা চলতেছে, এই মালগুলো বসে পাকাল মাছ ধরতেছে। হ্যাঁ না কথা বলে না। আমি মনে মনে করি মুরগি ব্যামো হলো নাকি রে, ওদিকে খোদবা হচ্ছে ঘুমুচ্ছে। এখন তো আবার বাজারে কিছু চুলকুনি মৌলবি বেইরে যেখান সেখান ফতোয়া মারতে পারলি বাজে। জানাজার পরে দোয়া করা হারা, এটা হারা, ওটা হারা। আর মসজিদে গিয়ে যারা ঘুমো মৌলবি ফতোয়া দিচ্ছে, ও তো মসজিদে ঘুমোচ্ছে, ওটা রহমতের ঘুম। আচ্ছা আপনারা বলুন ওটা রহমতের ঘুম না গজবের ঘুম? বললি তো আপনাদের সেন্টিমেন্টে লাগবে। মুচো মানে ছানা, পয়লা জানুয়ারি সারা মতো মেনে ডায়মন্ড টকিজে সিনেমার হলে 3 ঘন্টা সিনেমা দেখে ব্যালকনিতে বসে যে ডিজাইনের পাপ চালা শয়তান যদি ও চোখে পেটো বোম মারে, ও সিটিং 5 মিনিট ঘুমাবে। আর মসজিদে 20 মিনিটের জন্য আসবে, 15 মিনিট ঘুমিয়ে আদায় করে নেবে। আচ্ছা আপনারা বলুন জুমার নামাজ করে না আর ইমামের পিছনে করে না, অন্য জোরে নামাজ করে না, আর জুমাতি কেন জুমার নামাজ দূরে গেল গুরুত্ব বোঝানো হয়েছে। আচ্ছা খুতবার সময় আমি যদি নামাজ পড়ি হবে, খুতবার সময় যদি নামাজ পড়া না চলে, চিটিং বাজের ঘুমোনো কি করে চলে? খুতবার সময় কোরআন পড়া চলে, পৃথিবীর শ্রেষ্ঠ নেতা। খুতবার সময় যদি কোরআন পড়া না চলে, বলো মুসলমানের বাচ্চা এর মন কি করে চলে? আপনাদের কাছে আমি একটা ফতোয়া জানি, ঘুমালে উজু থাকে না, ভেঙে যায়। বলবেন আচ্ছা যেসব চিটিং বাজগুলো মসজিদে ঘুমো, সত্যি কথা বলবে, ইমাম যখন খুতবা শেষ করে নামাজের জন্য দাঁড়িয়ে যায়, এ জালি মালগুলো উজু করে আসে না, ওই উজুই বিসমিল্লাহ বলে চালিয়ে দেয়। আচ্ছা ঘুমলে উজু থাকে না, ভেঙে যায়।
তা বিনা উজুই নামাজ পড়লে নামাজ হবে? কথা বলে না, ও মনে মনে করেছে আমি যদি ফের ঘুরে উঁচু করতে যাই এখন লোক বলবে মালটা মনে হয় পেঁদে ফেলেছে, ওই জন্য লিখতে চায় না, ওই উঁচু বিসমিল্লাহ বলে চালিয়ে দিচ্ছে। এই যুবক ছেলেরা, তরুণ ছেলেরা, খোদার কসম আল্লাহর ভয় করো, মসজিদে যাও, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, আল্লাহর ঘরে ইবাদত করো। আল্লাযী আত'আমাহুম মিন জু, খোদা লাগলে খেতে দেবে, ওয়া আমানাহুম মিন খাউফ, কেউ মারতে এলে আল্লাহ দেখে নেবে। একটু জোরে বলো আর একটু চিল্লে বলো, কিন্তু বললি আপনাদের সেন্টিমেন্টে লাগবে। একটা কথা বলবো, সবাই বলুন, বলবো আজকে এটা কত সাল চলছে? 2025। মানুষ চাঁদে যাচ্ছে, 1,500 লোক নিয়ে প্লেন আকাশে উঠছে, ফোন পে লাখ লাখ টাকা এদিক ওদিকে চলে যাচ্ছে 1 সেকেন্ডে। এত বড় টেকনোলজি জামানা। সত্য কথা বলো, বলো সাকুশের চকের মুসলমানের বাচ্চা, আজও পর্যন্ত মসজিদ থেকে জুতো চুরি হয় না, হয় না? আর ধরতে পারলি আল্লাহর কিরায় বুঝতে পারি, পুরো চিটিংবাজের বাচ্চা ধরতে পারলি ইন্না লিল্লাহ, আর ধরতে না পারলি আলহামদুলিল্লাহ। খাদিমসের মাল বুঝতে পারিছি। এ হ্যাঁ না, সারাদিন আমি একটা জুতো পাইতে ঘুরতে মসজিদে লেবে কার মাল পাই বলাচ্ছি, বুঝতে পারি কথা বলে না, ইচ্ছা করে নাই না নাই না। এ বাবা, আমার আলোচনা কি অসুবিধা হচ্ছে? এই শোনেন, আপনারা জ্ঞানী লোক বলে আমার এলাকা তো, আমার বাড়ি কত দূর, আপনাদের আমি এই কথাগুলো কেন বলছি শোনেন। আপনার বাপে পাই ফোড়া হয় কোথায়? আরে জোরে বলুন। ডাক্তারখানায় গেছে, ডাক্তার পেট কাটতেছে, ফোড়া কোথায়? জোরে বলুন। কাটতে যদি হয় কাটতে হবে কোথায়? কাটতে কোথায়? খোদার কসম বর্তমান মুসলিম সমাজে 100-র মধ্যে 98 জন বেনামাজি, 100-র মধ্যে 99টা বাড়িতে সুদের ব্যবসা চলে, 100-র মধ্যে 90টা যুবক জেনার সাথে যুক্ত। আচ্ছা, এখানে জেনার কথা যখন এলো, একটা কড়া কথা বলবো, আপনারা লাস্টে আমার দই দেবেন না তো? এই দেখেন, প্রেম ভালোবাসা আজকে থেকে নয়, যেখান থেকে দুনিয়া চলছে সেখান থেকে প্রেম ভালোবাসা আসে না নেই। এই যে মুরব্বীরা বসে মনে মনে করছেন সব ফেরেশতা, ওষুধ মাল, ওরা ওদের সময় খেলে গেছে, এ হ্যাঁ না না, তবে ওনাদের খেলা আর আমাদের খেলা আলাদা। কেন? আগে যুবক ছেলেরা প্রেম ভালোবাসা করত, তবে ইয়ং মেয়েদের সাথে, কাদের সাথে? বিবাহিত মেয়ে। আর এখন বলবো বলবো আল্লাহর কিরে শুধু টাগর টাগর ভাবি সেদিন করতে। না না, কেন? পুইলাইট চালাবে, হ্যালোজিন চালাবে, নেটা চালাবে, পাকা চালাবে, বিল উঠবে দাদার নামে। খোদার কসম 100-র মধ্যে 95 জন বাবার ভাত দিতে চায় না, 100-র মধ্যে 45 জন কলকে বাহিনীর সদস্য সমাজ অসুস্থ হয়ে গেল। মৌলবীরা এসে খাজা বাবার ওয়াজ করছে, কাজ হবে? জোরে বলুন। যে রোগ হয়েছে সেই রোগের ওষুধ নিতে হবে না, হবে না?